এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আরেকটা রহমত। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের নবীর দাম কত, মূল্যায়ন কত, আল্লাহর কাছে সে কত প্রিয়। আপনি যে কোনো ফরজ, আল্লাহর হুকুম ফরজ আদায় করবেন, প্রত্যেকটা ফরজের সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের সুন্নত রেখে দিয়েছেন। আপনি যদি আপনার গোসলটা যদি ফরজ হয়, গোসলটা যদি আদায় করতে যান, 3টা গোসলের ফরজ আছে, এখানে নবীর সুন্নতও আছে। ওযু করতে গেলে 4টা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, 4টা ফরজ আছে, এখানে নবীর সুন্নতও আছে। নামাজ পড়তে আসবেন, এখানেও নবীর সুন্নত আছে। রোজা রাখবেন, আল্লাহর হুকুম ফরজ রোজা, এখানেও নবীর সুন্নত আছে। প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মধ্যে যেখানে আপনি ফরজ আদায় করতে যাবেন, সেখানেই কি আছে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের সুন্নত রেখে দিয়েছেন। তাহলে এটা কি মামুলি কথা? মুফাসসিরিনে কেরাম কালেমা শরীফের বেটা একটা অংশের একটা কথা বলেন। কালেমা শরীফ আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে 12টা হরফ আছে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যেও 12টা হরফ। অন্যান্য নবীর ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, এরকম ভাবে আপনি নবী যে আল্লাহ নামের সাথে পরে নবীর নাম আপনি বলবেন, কিন্তু এরকম 12 হরফ লা ইলাহা ইল্লাল্লাহ পরেও 12 হরফ আছে এরকম না, কম বেশি আছে। আরেকটা বিষয় এখানে আছে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 হরফ, যে এখানে কি নাই, কোনো নোক্তাওয়ালা হরফ নেই। যারা কোরআন শরীফ আরবিতে পড়তে জানেন, খেয়াল করে দেখেন, এখানে নোক্তাওয়ালা কোনো হরফ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইখানেও কোনো নোক্তা নাই। মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এত মুহাব্বত করছেন যে অন্য নবীর ক্ষেত্রে এই বিষয়টা এরকম গুরুত্ব দেওয়া হয় নাই, যে আমাদের নবী, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে যে এটা এভাবে আনা হয়েছে। এখান থেকে বোঝা যায় কি, যে আল্লাহর হুকুম যেখানে যেভাবেই চলবে, ওইখানেই আল্লাহ তাআলার প্রিয় নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতই ঠিক ওইভাবেই চলবে, একটু কম বেশি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে এত মূল্যায়ন করেছে, দাম দিয়েছেন। আমাদের নবীর যেখানে রওজা হয়েছে, এই জায়গাটা সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। আমরা কাবা যারা হজ করতে যায়, তোয়াফ করে, মুসলমানরা তোয়াফ করতে যায়, যে বলা হয়েছে কাবা ঘরের জায়গার চাইতেও যেখানে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে, ওই জায়গাটা এর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। কারণ নবী সৃষ্টি করতে কাবা ঘর সৃষ্টি করতো না আল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের যায়, সকলেই জানেন মূসা আলাইহিস সালামের হাতে কি ছিল? একটা লাঠি ছিল না? একটা মুজুদের লাঠি ছিল না? এই মুজুদের লাঠি মূসা আলাইহিস সালামের কাছে তো, এই লাঠি দিয়ে মূসা আলাইহিস সালাম অনেক মুজুজা আল্লাহর হুকুমে দেখাইছেন। কত বড় মুজুজা দেখাইছেন! ফেরাউনের বাহিনী যখন মূসা আলাইহিস সালামের উপরে আক্রমণ করলেন, মূসা আলাইহিস সালামের বিশাল মুসলিম বাহিনীকে নিয়ে যখন দৌড়াতে থাকলেন, সামনে যখন তার সামনে যেরকম বিশাল সাগরে পড়লো, তখনকার সমস্ত মুসার উম্মতরা বলল, হে নবী, এখন আমাদের কি উপায়? এখন তো নদীর সামনে একবারে সাগর সামনে, আমরা যেভাবে দৌড়েতেছি আমরা সাগরে পড়েই মরে যাব। আর যদি সাগর থেকে না পড়ার চিন্তা করি, দাঁড়িয়ে যাই, তাহলে তো মূসা সাগরের বাহিনী আমাদেরকে আক্রমণ করবে, দেখা যেত। তখন মূসা আলাইহিস সালাম বলছে যে না, এটা সম্ভবই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবশ্য দেখাই দিবেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কি পথ দেখাই দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করলেন, হে মূসা, তোমার হাতের নাঠিটা পানির মধ্যে আঘাত করো।
আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মুসা আলাইহিস সালাম মাটি পানির মধ্যে লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পানির উপর দিয়া এরকম ভাবে সুন্দর করে এবারে সিমেন্টের মতো রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের তার লাঠির আল্লাহর হুকুমে মুজা হয়েছে। এই লাঠি মুসা আলাইহিস সালামের এই লাঠি মাঝে মধ্যে হাতে থাকতো না। মুসা আলাইহিস সালাম ঘুমাইতেন, লাঠিটা মাথা নিচে রাখিয়া, তখন এই লাঠি কি হইতো, মুসা তো জেগে দেখতো লাঠি নাই, মাঝে মধ্যে কি নাই, তার লাঠিটা আর এখানে নাই। মুসা চিন্তা করতো আমার মুজুদের লাঠি গেল কোথায়, আমার যে লাঠি দিয়ে মুজুদের দেখায় আল্লাহ হুকুমে, এই লাঠি গেল কোথায়, দেখি না কেন। একদিন মুসা আলাইহিস সালাম সে কি করলেন, লাঠি শক্ত করে ধরে রাখলেন। কোনটা যায় তার একটা আইডিয়া হয়ে গেছে, এই টাইমে লাঠিটা আমার কাছ থেকে কোথাও যেন চলে যায়। ওই টাইমটায় মুসা আলাইহিস সালাম কি করলেন, লাঠিটা শক্ত করে ধরে রাখলেন। একটাই লাঠির যাওয়ার সময় হয়ে গেছে, তখন লাঠি এরকম মুছতে শুরু করছে, মুসা আলাইহিস সালাম ধরে রাখছে। নবীদের গায়ে আল্লাহ পাক 40 জন যুব শক্তি দেয়, সুবহানাল্লাহ দিয়েছে। মুসা আলাইহিস সালামের গায়ে এরকম 40 জন দৃষ্টপুষ্ট যুবকের শক্তি ছিল, আল্লাহ তাকে দান করেছিলেন। প্রত্যেকটা নবীর গায়ে এরকম শক্তি থাকে, আমার নবীর গায়ে শক্তি আরো বেশি ছিল, আল্লাহ পাক দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম তার সম্পূর্ণ শক্তি দিয়া তার লাঠিটা যখন মজবুত করে ধরে রাখলেন, এক পর্যায়ে লাঠি মুছতে শুরু করলেন, কিন্তু মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়তেছে না। আল্লাহর হুকুমে লাঠির থেকে কথা আসছে, হে মুসা, হে আল্লাহর নবী, আমাকে আপনি ধরে রাখছেন কেন, আমাকে ছেড়ে দেন, আমার কিছু শক্তি অর্জন করার দরকার আছে, আমি এক জায়গায় যাব। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, লাঠি কোথায় যাও তুমি, মাঝে মধ্যে কোথায় যাও, আমার হাত থেকে তুমি চলে যাও, আমি আজকে দেখবো তুমি কোথায় যাও। এইটা জানার জন্যই তোমাকে আমি মজবুর আমার ঘুমকে হারাম করে তোমাকে ধরে রাখছি। হঠাৎ করিয়া লাঠি আরো আওয়াজ করতেছে, মুসা, আমাকে আপনি ধরে রাখতে পারবেন না, যদি ইচ্ছে হয় তাহলে আপনি দেখতে পারবেন, যদি আপনি এরকম যদি মন মতো হয় তাহলে আপনি আমাকে যেতে পারেন, আমি কোথায় যাই। মুসা বলতেছেন, হে লাঠি, তুমি কোথায় যাও আমি দেখব। লাঠি ডাক দিয়ে বলে, মুসা নবী, আমাকে আপনি শক্ত করে আরো শক্ত করে ধরেন, চক্ষু দুইটা বন্ধ করেন, আর আমি যে পর্যন্ত আপনাকে না বলবো সে পর্যন্ত আমার চক্ষু আপনার খুলবেন না, আর আমাকেও আপনি ছাড়বেন না, তাহলে কিন্তু আপনি ব্যথা পাইবেন। মুসা আলাইহিস সালাম চক্ষু দুইটা বন্ধ করিয়া এরকম করে লাঠির মধ্যে শক্ত করে ধরে রাখলেন। মুসা আলাইহিস সালাম সে বুঝতে পারতেছে লাঠি এখন আর তার হাতের কাছে এরকম মাটির মধ্যে নাই, কোথায় যেন উড়াল দিছে, এরকম করে পাখির মতো সে যেন কোথায় উড়তেছে। মুসা আলাইহিস সালাম বুঝতেছে সাগর পাড়ি দিল, আবার কোনো সময় মরুভূমি পাড়ি দিল। এরকম করতে করতে বহু দূর যাওয়ার পরে হযরতে মুসা আলাইহিস সালামকে লাঠিয়ে বলতেছে, হে আল্লাহর নবী মুসা, এবার আপনার চক্ষু দুটা খুলেন। যখন চক্ষু দুটা খুলছে, মুসা নবী তাকাইয়া দেখে সে একটা খেজুরের বাগানের ভিতরে দাঁড়ায় রয়েছে। এবার বলে, হুজুর মেহেরবানিকে আমাকে একটু ছাড়েন, আমি একটু আসি, আসার পরে আপনার সাথে আবার সাক্ষাৎ হবে। লাঠি তখন কি করলেন, মুসার হাত থেকে সুইটা দেয়া একটু দূরে দেয়া মাটির মধ্যে ঘষাঘষি করলেন, মাটিতে গড়াগড়ি করতেছে, বালির মধ্যে লাঠি গোড়ায় দুলাবাড়ি তার গায়ে মারতেছে লাঠি। আল্লাহর হুকুম, আল্লাহর এই লাঠি মুজদার লাঠি, আল্লাহ আমিন তাকে কি করছেন, এরকম শক্তি দিয়েছেন। মুসা আলাইহিস সালাম দেখতেছে লাঠিটা এমনি করে গড়াগড়ি করতেছে। অনেকক্ষণ গড়াই করার পর আবার মুসা আলাইহিস সালামের হাতে আইসা হাতের মধ্যে পড়ে বলতেছে, হুজুর আমাকে শক্ত করে ধরেন এবং চক্ষু দুইটা আগের মতোই বন্ধ করেন। এবার মুসা আলাইহিস সালাম আগের মতো চক্ষু দুইটা বন্ধ করলো আর লাঠির মধ্যে শক্ত করে ধরলো। বুঝতে পারলো আগে যে জায়গা দিয়ে গেছিল এখন ওই জায়গা দিয়ে আবার লাঠি এসেছে। এরকম মরুভূমি পার হইলো, সাগর পার হইলো, গাছপালা বৃক্ষলতা পার হইয়া আগের জায়গায় যখন আসলো, আল্লাহ নবী মুসাকে বলতেছে, লাঠি ও লাঠি। এবার মুসাকে লাঠি বলতেছে, হুজুর আপনার চক্ষু দুইটা এবার খুলেন, আমাকে এখন ছেড়ে দেন।
আল্লাহর নবী মুসা বলতেছে লাঠি, চক্ষু দুটা খুললাম কিন্তু তোকে আমি ছাড়বো না, তুই আগে বল আমাকে কোথায় নিয়ে গেছিলি এবং ওইখানে গিয়ে তুই কেন গড়াগড়ি করলি। এবার লাঠি বলতেছে হুজুর আমি আপনার হাতে মুজরা হিসেবে ব্যবহার হই, আমার ব্যক্তিগত কোনো শক্তি নাই, আমার কোনো এরকম কোনো শক্তি নাই, আমার শক্তি অর্জন করি ওই বালির মধ্যে গড়াগড়ি করিয়া, মাঝে মধ্যে ওইখানে এই জন্য আমি চলে যাই। তো তুই ওইখানে যাস কেন, ওইখানে গড়াগড়ি করলি, এত দূরের বাড়ি তো এইখানেও আছে। হুজুর এটা সেই বালি না, ওইটা আপনাকে নিয়ে গেছিলাম আমি এসরাফ শহরে, এখন বর্তমানে যেটা মদিনা শরীফ, রোজা শরীফ। আল্লাহর নবীকে বলতেছে লাঠি হুজুর আপনাকে যেখানে দাঁড়া করলাম এটাই মসজিদে নবী হবে, এক সময় শেষ নবী আসবে, আল্লাহর নবী আসবে, যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতো না, ওই নবী মদিনা শরীফ এখন হলে এসরাফ নামক শহর, এসরাফ নামক জায়গা, ওই জায়গাটা হবে মদিনা শরীফ, ওই মদিনা শরীফ পাশেই যেখানে আমি গড়াগড়ি করলাম এটা হলো ওই শেষ নবীর রওজা মুবারক। সুবহানাল্লাহ, গড়াগড়ি পারলি কেন? তো হুজুর আমার ব্যক্তিগত কোনো শক্তি নাই, ওই যে বিশ্ব নবীকে আল্লাহ সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতেন না, ওই জন্য ওই নবীর রওজার মধ্যে যাই আমি গড়াগড়ি করিয়া আমি লাঠির শক্তি অর্জন করিয়া পরে আপনার সাথে এরকম মুজরা হিসেবে ব্যবহার হই, না হয় আমি আমার কোনো শক্তি নাই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর সম্মান আল্লাহ বাড়াই দিচ্ছে না? মুসা নবীর লাঠি রওজা শরীফে গড়াগড়ি শক্তি অর্জন করতেন। আমার বন্ধুরা ওই রওজা শরীফে এখন যদি আপনি যান কি হবে, হাজিরা সালাম দেয় ইয়া রাসূলুল্লাহকে সালাম, ইয়া হাবিবাল্লাহকে সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কিন্তু ওই রওজা শরীফে দাঁড়াইয়া কেউ মনোনয়ন করবে সুযোগ নাই, মনোনয়ন দিতে যায় সাথে সাথে পুলিশকে ধাক্কা দিয়ে সরাই যায়, আরে নবীর কাছে কোনো ক্ষমতা নাই কিছু দেওয়ার জন্য, তোরা চাবি কার কাছে, আল্লাহর কাছে চা, আল্লাহর কাছে মনে কর আল্লাহ তোদের আশা পুরা করে দিবে। কিন্তু আমাদের মধ্যে দেখা যায়, আমাদের এই সমাজের মধ্যে আমরা এরকম পাই, আমাদের এলাকার থেকে অনেক লোক এরকম বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন মাজারের মধ্যে গিয়ে হাত পাতে, বিভিন্নভাবে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, এরকম বাতাসা মান্যত করে, মাজারের মধ্যে মান্যত করে, খ্রিস্টানদের কাছে গিয়ে মান্যত করে চায়, এটা হলো আরাম। কারণ এত শক্তি যে নবীকে আল্লাহ দিয়েছেন ওই নবীর কাছেও কিছু চাওয়ার নাই। আছে নবীকে চাওয়ার আছে? সবাই বলে নবীকে আছে, কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন, এই জন্য নবীর সম্মান বেড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন যে তোমরা শিরক করিও না, শিরক হলো বড়। যদি কারো কাছে কেউ কিছু হাত পাতে চায়, যদি আমাকে সন্তান দাও, আমাকে সম্পদ দাও, আমাকে মুসিবত উদ্ধার করো, কোনো পীরের কাছে হোক, কোনো ফকিরের কাছে হোক হাত পাতে, তাহলে সে ইমান ছাড়া বেঈমান হয়ে যাবে। চাইতে হবে তার কাছে, বলেন কাকে যেতে হবে? মুখে কথা বলেন না কেন? আল্লাহ যদি বলেন আল্লাহু আকবার, আল্লাহর কাছে যেতে হবে। আমরা কার কাছে যাবো? আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সমস্ত আশা পুরা করে দাও। বাদশাহ হারুনুর রশিদ দরবার থেকে বের হইতেন, প্রতিদিন যখন বের হয়ে যায় একটা ফকিরে বলে বাদশাহ আমাকে কিছু দিয়া যাও, আরেকটা ফকির দাঁড়ায় বলে আল্লাহ আমাকে কিছু দাও। এক ফকির বলে কি আল্লাহ আমাকে কিছু দাও, আরেক ফকির বলতেছে বাদশাহ আমাকে কিছু দিয়া যান। বাদশাহ হারুনুর রশিদ যে ফকিরটা বাদশার কাছে চায় ওই ফকিরে একটা মুরগি বুনা করিয়া ডেলি নিয়ে আসে, তাকে দিয়া যায়। আর যে আল্লাহর কাছে চায় তাকে 2 টাকা দেয়, 2 দিরহাম দেয়। খেয়াল করে 2 দিরহাম দিচ্ছে কাকে? যে আল্লাহর কাছে চাইছে। আর যে ফকিরটা বাদশার কাছে চায় তার দেয় কি? একটা মুরগি বুনা করে দেয়। অনেক দিন যায়, যে ফকির 2 টাকা দিত ওই ফকির আর এলাকায় নাই। তখন মুরগিওয়ালা ফকির জিগায় কিরে তুই দাঁড়াইছ পাশের টাকো? হুজুর বাদশা হ্যাঁ এখন ধরেছে, বড় লোক হয়ে গেছে, তুই বলে মুরগি পাইলি 2 টাকা পাইলে ওই 2 টাকা বলে ধনী হয়ে গেল, তুই মুরগি পাইয়া বলে আমার একটা মুরগি পাইয়া তুই গরিব বিরুলি, কারণ কি? বলে হুজুর আপনি একটা মুরগি দিচ্ছেন না, মানে ওই মুরগিটা আমি ডেলি ওই 2 টাকা উল্লাহ কাছে বিনিময়ে বেশি ফেলতাম। আমি মুরগিটা কী করতাম? 2 টাকার বিনিময় ওই ফকিরের কাছে বেঁচে দিতাম। বাচ্চা বলতেছে রে না খান্দা তুই তো জানোস না, আমি ডেলি ওই মুরগির ভিতরে 2টা স্বর্ণ দিরহাম ঢুকাইতাম।
আর ওই 2 টাকা দিতাম, তুই যে 2 টাকার বিনিময়ে মুরগিটা বিক্রি করলি, তুই তো কপাল পোড়া। ওই 2 দিরহাম বাহির করিয়া, 2টা স্বর্ণমুদ্রা বাহির করিয়া ওই ফকিরটা এখন ধনী হয়ে গেছে, আর তুই এখন আমার কাছে চাষ করে তুই এখন গরিবই রয়ে গেলি। কি করছে? যে আল্লাহর কাছে চাইছে সে কি করছে? আল্লাহকে ধনী বানাই দিচ্ছে। আমরা চাবো কার কাছে? আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে চাবো। আল্লাহ আমাদের সমস্ত আশা পুরা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমলের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করবেন, সমস্ত আমাদের আকাঙ্ক্ষা পুরা করে দিবেন আমলের মধ্যে। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। ভাইয়ারা আমার, হাদিসে আসছে, আমরা যখন আল্লাহ যখন এরকম শয়তানকে বিতাড়িত করলো, প্রত্যেকে জান্নাত থেকে বাহির করে দিল, শয়তান ডাক দিয়া কয়, আল্লাহ আমাকে তুমি দুনিয়া এরকম করে বিতাড়িত করলা, আমি ফেরেশতাদের সাথে ছিলাম, জান্নাতের মধ্যে ছিলাম, ও আল্লাহ এখন আমি কোথায় যাব? আমার তো বাড়ির দরকার, আমার ঘরের দরকার, আমার খাওয়ার দরকার, আমার ঘুমানোর দরকার, আমি কোথায় ঘুমাবো? শয়তান চায় কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমার একটা থাকার জায়গা করে দাও, আমাকে খাওয়ার ব্যবস্থা করে দাও। কোন সময়? যখন জান্নাত থেকে আল্লাহ শয়তানকে বাহির করে দিলেন। আল্লাহর কাছে শয়তানে চায়, আমরা চাই কোথায়? ফকিরের কাছে, মাজারের কাছে চাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের ঈমান কোথায় চলে গেছে? শয়তান বলে, আল্লাহ আমাকে জান্নাত থেকে বাহির করে দিলা, এবার আমি কোথায় থাকবো? একটু জায়গা করে দাও। আল্লাহ কয়, শয়তান রে যা, তোর থাকার জন্য জায়গা করে দিলাম। দুনিয়ার আমার বান্দারা যত জায়গায় পায়খানা লেফটিন বানাবে, তুই ওই লেফটিনের মধ্যে থাকবি, তো এই লেফটিনের মধ্যে তোর জায়গা। শয়তান জায়গা কোথায়? লেফটিনের মধ্যে। যারা হজে গেছেন, প্রস্তাবখানা কোথায়? মক্কা শরীফে আবু জেহেলের বাড়িতে। আবু জেহেলের বাড়িতে কি সমস্ত প্রস্তাবখানা পায়খানা বানায় রেখেছে, হাজিয়ে ওইখানে প্রস্তাব করে পায়খানা করে। কিসের জন্য? দুনিয়ার মধ্যে নবীর সাথে যারা অপমান করবে, অপদস্থ করবে নবীদেরকে, আল্লাহ তাদের ধিক্কার, শাস্তি, এরকম অপমান দুনিয়াতেই করে রাখছে। আর আল উলামা ওয়ারাসুল আম্বিয়া, যারা এখনো নবীরা হলেন, আলেমরা হলেন নবীদের ওয়ারিস, এখনো যারা নবীদের ওয়ারিসের সাথে বেয়াদবি করবে, দুনিয়াতে আল্লাহ তাকে অপমান করবে, আখিরাতেও অপমান করবে। শয়তান ডাক দেয়া কয়, আল্লাহ বাথরুমের মধ্যে আমার জায়গা দিলে, তাদেরকে জায়গা পাইলাম। শয়তান বাথরুমও থাকে, সবসময় জানবেন। জিন কোথায় থাকে? বাথরুম থাকে, লেফটিনও থাকে। শয়তান জায়গা লেফটিনও। শয়তান বলল, আল্লাহ আমি তো খুশি হয়ে গেলাম, তোমার বান্দারা যখন লেফটিনে ডুববে, আমি তোমার বান্দাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখবো। আমি উলঙ্গ অবস্থায়, উলঙ্গ অবস্থায় তোমার বান্দাদের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়া আমি নাফাক লাগাই দিব। তারা তোতে আবাদত করে, নাফাক অবস্থায় তারা আবাদত করতে পারবে না, আবাদত তোমার কাছে কবুল হবে না। এই নামাজ পড়তে আসছেন কি সর্বপ্রথম কি আহকামের 13 ফরজ, তাই না? কত কি? শরীর পাক। আপনি যদি বাথরুমে ঢোকার পরে শরীর যদি নাপাক হয়ে যায়, আপনি কেমনে ইবাদত করবেন? আপনার শরীর তো পাক নাই, আপনার ইবাদত তো কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুই আমাকে তুই এরকম ঠকাই যাবি, সম্ভব না। আমি নবী পাঠাইব, নবীকে শিখাই দিব। ও নবী, তোমার উম্মতদেরকে তুমি শিখাই দিও, বাথরুমে যাওয়ার সময় দোয়া শিখাই দিও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া পড়ে যে বাথরুমে ঢুকবে, শয়তানের চক্ষু বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবীরে শিখাই দিব এই দোয়া, নবী শিখাবে উম্মতদেরকে। উম্মত যখন এই দোয়া পড়ে যখন বাথরুমে যাইব, লেফটিনে যাইব, তোর চক্ষু বন্ধ হয়ে যাবে, তুই করবি না, দেখবি না। তুই দেখবি না কেমনে? আমার বান্দাদেরকে তুই এরকম অপমান কি করবি, নাফাকি করবি, তুই সুযোগ পাইবি না। আবার এই বান্দা যখন বাথরুম থেকে বাহির হয় দোয়া পড়বে, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়া যখন পড়বে, তার বাথরুমে থাকা অবস্থায় বাথরুমকে জিকির করা যায়, বাথরুমে আবাদত করা যায়, করা যায়, কোনো আবাদত বাথরুমে নাই। কিন্তু হাদিস শরীফে আসছে যে দোয়া পড়ে যে ঢুকলো, বাম পাওতে ঢুকবে, ডান পাওতে বাইরে হবে, মাথার মধ্যে টুপি রাখবে, গামছা রাখবে, মাথা ডেকে রাখবে, পায়ে স্যান্ডেল রাখবে, জিলাকুল্লুক ব্যবহার করবে। হ্যাঁ, এরকম সুন্নত তরিকায় ঢুইকা বাইর হইয়া যদি দোয়া পড়ে ঢুকে আর দোয়া বাইর হইয়া দোয়া পড়ে, হাদিস শরীফে আসছে যে বাথরুমে যতক্ষণ সে থাকবে ততক্ষণ সময় আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করে যে সওয়াব হইতো, এই সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। কারণ বাথরুমে যাওয়ার লেফটে যাওয়ার সময় কি ঢুকবে হবে? ইনশাআল্লাহ সকলে বলে ইনশাআল্লাহ ঢুকবো তো।
বাম পাও দেখবো, ডাইন পাও বাইরে রাখবো, আগে বলে দোয়া করবো, মাথা ডাকিয়ে রাখবো, পায়ে স্যান্ডেল করবো, জিলাকুলু ব্যবহার করবো, ইনশাআল্লাহ করবেন সবাই তো ইনশাআল্লাহ। হ্যাঁ, একটা আমল যদি করি আমাদের শরীরে নাফা তো অসম হবে না। শয়তান ডাক দেয়া কয়, আল্লাহ থাকার জায়গা দিলা, ঠকাইয়া দিলা, ওইখানে তো তোমার বান্দা বেসে আমি পারবো না। এবার দুনিয়াত গেলে আমার তো একটা আছে, খাদ্য দরকার আছে। আল্লাহ বলতেছে শয়তান রে যা, আমার যে বান্দারা আমার নাম নিয়ে না খাইবে, খাওয়া শুনতে বিসমিল্লাহ না বলবে, ওদেরকে তুই খাইয়া বিস্তুপুষ্ট হইয়া যায়, যত পারস ওদের সাথে তুই খাইস। তাদেরকে বললো আমার বান্দারা যারা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ না বলবে, ওদের সাথে তুই খাইবি, তারপর কি হবে, খাওয়া হয়ে যাবে। তখন শয়তান খুশি, তোমার বান্দারা যখন খাইবে আমি খাইয়ে নিব, নাফাক খানার মধ্যে নাফাকি লাগাই দিব। আল্লাহ বলে বা শয়তান রে পারবি না, আমার নবী তার উম্মতদেরকে দোয়া শিখাই দেব, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যখন এই দোয়া বললে খাইবা আমার নামে, তুই কিন্তু কাছে যাইতে পারবি না। শয়তান দেখতে কয় কি কয়, সময় তো অনেক কমে গেছে, বলা সম্ভব না, শুনতে বলি। শয়তান বলতেছে আল্লাহ দুনিয়া তো আমার একটা বৈঠক খাওয়া দরকার, আমার সমাবেশ করা দরকার, এরকম করে সমাবেশ করে মুখ খাই আমি। আল্লাহ বলে যা, তোর জন্য শয়তান রে বাজারগুলো আমি সমাবেশ আমায় দিলাম। বাজার কিসের জায়গা? শয়তানের সমাবেশের জায়গা। আবার শয়তান খুশি হয়ে গেল, বাজারের মধ্যে গিয়ে আমি তো সমাবেশ করে তোমার বান্ধবীকে ভুলেই দিব। আল্লাহ বলতেছে পারি না, আমার নবী আমার বান্ধবীদেরকে দোয়া শিখাই দিব, এই দোয়া পড়ে যে বাজারও যাইব, কোনোদিন তাদেরকে তুই ধোঁকা দিতে পারবি না। শয়তান দেখতে আল্লাহ আমার একটা কিতাবের দরকার, আমি কিতাব পাবো কোথায়? তোমার নবীরা তো তোমার কাছে কিতাব নিয়ে তাদেরকে ওয়াজ করে শোনাবে, আমি আমার দলের লোককে আমি কি করে ডাকবো, একটু কিতাব দিয়ে দাও। এবার আল্লাহ কয় যা, আমার বান্দাদের মধ্যে যারা গান করবে, গান শুনবে, এই গান আর শোনা আর গান করা, এটা হইল তোর কিতাব, তুই গান করিয়া তুই তোর কিতাবের থেকে আমার বান্দাদেরকে শুনে যাইস। তখন শয়তান খুশি হইয়া যায়, তখন আল্লাহ পারবি না, আমি আল্লাহ কোরআন দিয়া দিলাম, হাদিস দিয়া দিলাম, আমার বান্দারা কোরআন পড়বে, গান আমার সঠিক বান্দা যারা, আমার বান্দা যারা, তারা কোনো দিন গান শুনবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি আমরা মুসলমান আল্লাহর বান্দা না? আমরা তো ইমানদার নাকি? আমরা গানতে পারি? কখনো না। আল্লাহ বলছে আমার বান্দা যারা আমাকে বিশ্বাস করবে, আমার নবীকে মানবে, আমার কিতাব মানবে, তারা কোনোদিন গান কানে ঢুকাইবে না, তারা কোরআন সহজ ঢুকাবে, তারা আল্লাহ নবীর হাদিস ঢুকাবে, তারা কোনোদিন গান ঢুকাবে না। তুই আমার বান্দাকে ঢুকাইতে পারবি না, তোকে দিয়ে দিলাম তোর কিতাব হিসেবে গান বলবে না, কিন্তু আমার সঠিক বান্দা যারা, এরা তো গান কানে ঢুকাইবে না। এই জন্য আমার ভাইয়ারা কী করতে হবে? যে কয়েক কথা বললাম, আরও অনেক রয়ে গেছে, শয়তানের এরকম দাবি রয়ে গেছে। শয়তান চায় প্রথমে শিখবেন কি? দুইটা কথা শিখবেন। একটা হইল আমরা চাবো কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে বলেন না, বলছে আল্লাহ বলে গুনাহ হবে, কার কাছে? আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে। আর কি করবো না, সুন্নত অনুযায়ী চলবো, বাথরুমে যাবো, বাহির হবো, ঘুমাইবো। এটা ঘুমানোর সময় কি অবস্থা, যে দোয়া বললেন ঘুমায়, শয়তান তার সাথে ঘুমায়। আপনার দৌড়াতে হাদিস শরীফে আসছে, জানালাটা দরজা যখন আপনি বিসমিল্লাহকে বন্ধ করবেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আল্লাহ বলে ঘরের দরজা বন্ধ করে যে পর্যন্ত আপনি ঘুমাই থাকবেন, কিংবা দরজা বন্ধ করে বাহিরে থাকবেন, যে পর্যন্ত আপনি না আসবেন, সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মধ্যে আপনার ঘরকে পাহারা দিবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি এরকম করে না বলেন, দোয়া না বলেন, তাহলে তো আপনার এই সওয়াবটা পেলেন না, এই হেফাজতটা পেলেন না। এই জন্য আমরা কী করবো? যে কোনো কাজ করবো আল্লাহর হুকুমে করবো, নবীর তরিকায় করবো, সুন্নাত অনুযায়ী করবো। হ্যাঁ, আর চাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হুকুম, রাসূলের তরিকার উপর চলার পূর্ণাঙ্গ চলার তৌফিক দান করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নত করে নাই, তাই রাকাত কাবলাও সুন্নত করে নেই।